আমার কাজ আছে, তুই আমার যাবি বলি চল, না গেলাম আচ্ছা। এই শোন 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 টুটুল, না ছেলেরা কি হয়ে গেছে, নামাজ আমরা ছাড়িয়ে দিয়েছি, একদম নামাজ পড়াই না মনে। না এতক্ষণ বসে থাকতে ভালো লাগে, তোর খোঁজ আছে কোনো? হ্যাঁ আমাকে বসাই দে। আসবে নে, মাল নাইটটা বেশি আসার লোক, একটু অপেক্ষা করো। কি খবর? শুরু করিস না, বাট তার বাট। কি ব্যাপার, বাড়ির দিক থেকে তাড়াতাড়ি আসতে পারিস নাকি? আরে কাজ থাকে না, বুঝিস না, টাকা পয়সা লাইন গার্ড করে আনতে হয় না বিভিন্ন কায়দায়। বেশিস তো না একটা তো টাকা আমার কোনটা লাগে না, একটা চলে আসবে তুই। সময়টা তো লাগবে স্যার। কাট 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 কাট। আমি পাইছি। এই কালকে তোর সময় আসিস? এই যা আসি তো, আমি আবার আসবানি। আরে এনি টাইম খালি ডাক দিবি, ডাক দিয়ার সাথে চলে আসবো। দোস্ত আইটা তো গেলাম, এবার বাড়ি চলে যাই, যাই একটা লম্বা ঘুম দিই। কি যে কোষ তোরা, আমার তো রাত্রি ঘুমই হয় না, শুধু গল্প আর গল্প। দোস্ত আমার একটা নাম্বার দে না, আমি একটু গল্প গল্প করবানি। দে তাহলে মোবাইল দে, নাম্বার দি। নাম্বার কয়টা দেবো? একটা দেয়া আপাতত। ধর নাম্বার দিলাম, কথা কই। ও ঠিক আছে, ফোন দিবানি বাড়ি যাই, মাল তো কঠিন আছে। আরে একের জিনিস। ও ঠিক আছে। হ্যাঁ চলো, আপনার একটু কথা আছে, নামাজের পরে একটু সাক্ষাৎ করেন, কথা টাইম হয়ে গেছে, আগে চলো নামাজ পড়ে আসি, পরে কথা বলতেছি। রসুল ওই নামাজের পরে কি বলতে চাইছিলেন এবার বলো। স্যার ইদানিংকে একটা জিনিস লক্ষ্য করেছেন? কি ইমাম সাহেব কি ভুল করেছে? না স্যার, ইদানিং কি লক্ষ্য করেছেন, টুটুল আপনার ছাত্র খুব নামাজ কালাম পড়তো, ইদানিং যে কি যে করে, তাই তো ঠিক বলেছ রসুল। ওই ছেলেটা আমার নিজের হাতে করে গড়া, আমার ছাত্র, খুব নামাজ কালাম পড়তো, কিন্তু ইদানিং তো কি যে করে, জাহান্নামের পথের দিকে এগোয় চলে যাচ্ছে। স্যার হাজার হলেও তো টুকরো আমাদের বন্ধু, ও জাহান্নামে চলে যাকে এটা তো আমরা কখনোই চাইবো না। ও যাদের ভালো পথে আসে, বাকিটা আল্লাহ ভরসা আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা আল্লাহ ভরসা চেষ্টা করি, তাহলে চলো আমরা যাই। টুটুল কোন যাচ্ছ? তোমার দেখা যায় না, খুব ব্যস্ত মনে হচ্ছে। আপনি কিছু বলবেন? বললে বলেন, না বলেন না বলেন, আমার ব্যস্ত আছে, আমার অনেক কাজ। আরে ভাই নামাজের টাইম হয়ে গেছে, চলেন নামাজ পড়ে আসি। আরে হুজুর আজকে আমার একটু সমস্যা আছে বুঝছেন, শরীরটা না ফাঁকা, কাজ আছে, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়ান 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 না, দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনেন। ব্যস্ত ঠিক আছে, চলেন ভাই নামাজ পড়বো। বললাম না আপনার আমার একটু সমস্যা, কালকে তো হবে না নামাজ। আরে ভাই আপনি তো ব্যস্ততা দেখাচ্ছেন, এই ব্যস্ততা আপনার যে দিল, এই সময়টুকু যে দিল, তার ইবাদত আপনি করবেন না? এত ব্যস্ততা আপনি। ভাই আপনি যে কালকে বললেন কালকে তো নামাজ পড়বেন, আপনি তো কালকে নাও বসতে পারেন। এই যে আপনি কোথায় যাচ্ছেন, যাতে যাতে আপনার মৃত্যু হতে পারে। ঠিক আছে ভাই, যে এই দুনিয়ায় আপনি চলতেছেন, কেউ বলতে পারবে যে মৃত্যুর স্বাদ কারো গ্রহণ করা লাগবে না? আরে ভাই প্রতিটা ব্যক্তিরই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে, তাই বলি চলেন নামাজ পড়ে আসি ভাই। আরে হুজুর আপনার তো বললাম যে কালকে তো ফরবানি, আমি কালকে ফরবানি, আজকে আমার কাজ আছে, চলে যাচ্ছি। মানুষ আসলে জাহান্নামের দিকে ধাবিত হয়েছে। আল্লাহ তুমি এদের হিদায়াত দাও। শোক সংবাদ হযরতপুর নিবাসী